হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা একটা ক্রেডিট কার্ড চেকআউট পেজ আমরা ডিজাইন করব আর কি। হ্যাঁ, সেটা অবশ্যই হচ্ছে HTML CSS আর Tailwind CSS ইউজ করে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আমরা হচ্ছে বিএস কোডের মধ্যে একটা একটা মেইন ফোল্ডার অ্যান্ড ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা যেহেতু ডে 1 সেই জন্য ডে 1, হ্যাঁ, এইভাবেই নিলাম। তো ডে 1-এর ভিতরে আমরা যে হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা লাগবে। তারপরে হচ্ছে আরও একটা এই ডে 1-এর ভিতরে আমরা আরও একটা নিব, এসআরসি নামে একটা ফোল্ডার নেব। দেন এর ভিতরে হচ্ছে সিএসএস নামে একটা ফোল্ডার থাকবে। আর যেহেতু আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করব না, সেজন্য আর কোনো ফোল্ডার নিলাম না। জাস্ট এখানে যেহেতু ইমেজ ইউজ করা হবে, সেজন্য হচ্ছে আমাকে একটা ইমেজ ফোল্ডার নিতে হবে। ওকে, ওকে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে এরকম। তো ঝটপট আমরা ইয়েটা ইউজ করে ফেলি, টেলউইন্ড। তো টেলউইন্ড ইউজ করার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, প্রথমে এখানে এসে টেলউইন্ড সিএসএস লিখে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তারপর হচ্ছে এই যে এখান থেকে গেট স্টার্ট এইখানে দিলে আমরা এখানে হচ্ছে ইউজিং ভিড, তারপর ইউজিং পোস্ট সিএসএস, টেলউইন্ড সিএলআই ফ্রেমওয়ার্ক সিটিএন ইউজ করে আমরা করতে পারবো। তো আমরা সরাসরি টেলউইন্ড সিএলআই এর মাধ্যমে করব। তো এর মাধ্যমে করার জন্য হচ্ছে এখানে npm install tailwind css এইভাবে মানে ইনস্টল করার জন্য বলতেছে। তো আমরা npm ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে ইয়ার। তো তার আগে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল এই যে কন্ট্রোল ব্যাকটিক ইউজ করলে টার্মিনাল ওপেন হয়, অথবা আমি চাইলে এই যে এখান থেকে এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল এখানেও দিলে টার্মিনাল ওপেন হয়ে যাবে। তো আমাদের মেন ফোল্ডার হচ্ছে ওয়েব ইউআই ফ্রন্ট এন্ড চ্যালেঞ্জ, এই যে এটা এর থেকে আমাকে মাস্টার ডিরেক্টরিতে যেতে হবে, অথবা আমার মেন ডিরেক্টরিতে যেতে হবে। মেন ডিরেক্টরি বলতে হচ্ছে ডে 1, হ্যাঁ। তো এই যে এখানে হচ্ছে আমার ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলটা আছে ওইটা। তো কিভাবে যাব, সিডি, তারপর হচ্ছে সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, তারপর হচ্ছে আমার যেই ফোল্ডারের ভিতরে যেতে চাই সেই ফোল্ডারের নামটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, একদম সেম, হ্যাঁ। তো এখন দেখেন এখানে হচ্ছে ডে 1 ফোল্ডারের ভিতরে চলে আসছে। তো আমাকে কি করতে হবে, আমাকে যদি টেলউইন্ড ইউজ করতে চাই সিএলআই এর মাধ্যমে, তাহলে প্রথমে হচ্ছে আমার পিসিতে নোট ইনস্টল করা আছে কিনা সেটা দেখতে হবে। তো সেটা দেখার জন্য হচ্ছে নোট-ভি ইউজ করলে হচ্ছে আমরা ভার্সনটা দেখতে পারবো। যদি আমরা ভার্সনটা এখানে দেখতে পারি তাহলে হচ্ছে ইনস্টল করা আছে, আর যদি এখানে ভার্সনটা না আসে তাহলে আমরা বুঝবো আমাদের পিসিতে এখনো নোট.js প্যাকেজটা ইনস্টল করা হয় নাই। যদি ইনস্টল করা না থাকে তাহলে আমরা কি করব, আমরা ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে যদি আমরা নোট.js লিখে সার্চ দেই তাহলে এই যে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে এই যে গেট নোট.js অথবা এই যে ডাউনলোড, এখানে গেলেও আমরা কিন্তু ইনস্টল করতে পারবো। এই যে উইন্ডোজ ইনস্টলার, এখানে ক্লিক করলে ইনস্টল হওয়ার অপশনটা চলে আসবে। ওকে, আচ্ছা। তারপরে আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে দেখবো আমরা গিট আছে কিনা, হ্যাঁ, গিট। তো এই যে দেখো গিট, সরি দেখেন গিট ভার্সন, এখানে ভার্সনটা শো করতেছে, তার মানে হচ্ছে আমার গিটটাও ইনস্টল করা আছে। তো তারপরে হচ্ছে আমাকে কি লাগবে, আর ইয়ার, হ্যাঁ, ইয়ারনটা ইনস্টল করা আছে কিনা সেটাও দেখবো। আর আপনারা চাইলে এনপিএমও ইউজ করতে পারেন। এনপিএম হচ্ছে বাই ডিফল্ট গিটের সাথেই থাকে।
হ্যাঁ, ইয়ার ভি দিলাম। তাহলে দেখেন এখানে ভার্সন শো করছে, তার মানে হচ্ছে ইয়ার্নটাও ইনস্টল করা আছে। যদি ইয়ার্ন ইনস্টল করে না থাকে তাহলে হচ্ছে আমি ব্রাউজারে যে যদি ইয়ার লিখে সার্চ দিই তাহলে যে হোম পেজ এখানে আসলে আমরা ইনস্টল করার অপশনটা পাবো, এতে গেট স্টার্টেড। হ্যাঁ, তো এই যে এখান থেকে ইনস্টলেশন, হ্যাঁ, এখান থেকে এই যে ইয়ার, জাস্ট ইয়ার্ন ইনস্টল, এইগুলো এইটা দিয়ে দিয়ে দিলে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো ধরে নিলাম আপনাদের এইখানে ইনস্টল কমপ্লিট সবকিছু। তারপর হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করলে যতটুকু শো করতেছে ততটুকু ক্লিয়ার হয়ে যাবে, উপরের গুলো কিন্তু থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে ইয়ার্ন প্যাকেজ ইনস্টল করতে হবে। যদি আপনারা নোড.js মানে npm ইউজ করেন তাহলে npm init দিলে, init ড্যাশ y দিলে হচ্ছে প্যাকেজটা অটো ইনস্টল হয়ে যাবে আর কি। আর আমি যেহেতু ইয়ার্ন ইউজ করবো সেজন্য ইয়ার্ন init দিলাম। হ্যাঁ, init হাইফেন ওয়াই দিতে পারি, অথবা আমি ম্যানুয়ালি প্যাকেজটাকে ইনস্টল করবো সেজন্য init দিলাম, ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ওকে। তো প্রথমে হচ্ছে আমাকে এই প্যাকেজের নাম দিতে বলতেছে। এটা ডিফল্ট হচ্ছে ডে ওয়ান, হচ্ছে এখানে যে ফোল্ডার থাকবে ওই ফোল্ডারের নামটাই নিয়ে নেয়। তো আমরা চাইলে এখানে দিতে পারি ডে ওয়ান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ওকে, আচ্ছা, ইনভ্যালিড প্যাকেজ নেম। ও আচ্ছা, প্যাকেজ নেম ইনভ্যালিড এইভাবে হবে না, এটা একসাথে লিখতে হবে। হ্যাঁ, তো ডে ওয়ান চ্যালেঞ্জ। ওকে, এই যে এইভাবে লিখতে হবে, হ্যাঁ? কোনো গ্যাপ দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। তারপর হচ্ছে ভার্সনটা আমরা প্রথম অবস্থায় 1.0.0 থাকবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন আমি যদি দিতে চাই তাহলে ধরো দিস ইজ কি কার্ট, কি ছিল নামটা, নামটা ছিল হচ্ছে, হ্যাঁ, ক্রেডিট কার্ড চেকআউট। আমরা নামটা নিয়ে নেই এখান থেকে, অথবা এখানে লিখতে পারি ক্রেডিট কার্ড চেকআউট। ওকে, চেকআউট ইউআই, চেকআউট convert Figma UI to HTML। ওকে, তারপর এন্ট্রি পয়েন্ট আমাদের index.js থাকবে। যেহেতু আমরা একদম বিগিনার সেজন্য আপাতত আমরা বাই ডিফল্ট যা আছে তাই রাখবো। তারপর হচ্ছে রিপোজিটরি, আর এইটা হচ্ছে গিটের রিপোজিটরি, রিপো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে অথর আমরা আপনারা আপনাদের নামও দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি পিকজিম কোডার দিয়ে দিলাম। তারপর লাইসেন্স এমআইটি লাইসেন্সটাই থাকবে, প্রাইভেট লাগবে। আচ্ছা, তো আমাদের এই যে প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা চাইলে কিন্তু নামগুলো চেঞ্জ করতে পারতাম। হ্যাঁ, সবকিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এখানে হচ্ছে ইয়ার্ন লগ অথবা প্যাকেজ ডট লগ, প্যাকেজ হাইফেন লগ নামে একটা ফাইল আসবে আর কি। সেটার জন্য জাস্ট ইয়ার্ন দিলে আমার এখানে কি আসবে, প্যাকেজ ইয়ার্ন লগ ফাইল আসবে, এবং নোট মডিউলস যেই ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটাও চলে আসবে, জাস্ট ইয়ার্ন। আর আপনারা যদি npm ইউজ করেন তাহলে npm ইনস্টল দিয়ে দিলে চলে আসবে। হ্যাঁ, আর ইয়ার্নের সময় ইনস্টলের জায়গায় দিতে হয় অ্যাড, আর ইনস্টল করতে গেলে শুধু ইয়ার্ন দিলেও হয়, আবার যদি ইয়ার্ন অ্যাড দেই তারপরেও হবে। হ্যাঁ, তো
আমরা শুধু ইয়ার্ন দিলাম, দেখেন এখানে যে নোট মডিউলস এটা এই ফোল্ডারটা চলে আসছে, তারপরে হচ্ছে ইয়ার্ন লগ এই ফাইলটাও চলে আসছে। এটা আস্তে আস্তে মানে অটোমেটিকলি জেনারেট হবে এই ফাইলগুলো। আর প্রথম অবস্থায় নোট মডিউলসের ভিতরে কিছুই নাই। আচ্ছা, তো আমরা কি করব, এই যে ইনডেক্স ডট এসটিএমএল এখানে আপাতত আমি এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমি যদি এন্টারের চাপ দেই তাহলে কিন্তু একটা বয়লার প্লেট দিয়ে দেয় এখানে। তো এখানে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট কার্ড চেক আউট ইউআই। ওকে, আপাতত এতটুকুই থাকলো। তো আমরা এখানে হচ্ছে কি করব, এখন ইয়াটা ইনস্টল করে ফেলি, টেলউইন্ড। তো টেলউইন্ড হচ্ছে এখান থেকে আমরা যেহেতু সিএলআই ইউজ করতেছি, এই যে ইনস্টল টেলউইন্ড সিএসএস স্টেপ 1 তারপর স্টেপ 2 এগুলো ফলো করলে আপনারা নিজে নিজেই পারবেন। তো ইনস্টল করতে হবে টেলউইন্ড সিএসএস অ্যান্ড টেলউইন্ড সিএসএস সিএলআই, যেহেতু আমরা সিএলআই দিয়ে ইউজ করতেছি। তো আপনারা যদি npm ইউজ করেন জাস্ট এটা কপি করে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিলেই, এন্টার দিলেই চলে আসবে। আমরা যেহেতু npm ইউজ করছি সেজন্য হচ্ছে আমরা জানি npm এর জায়গায় ইয়ার্ন ইউজ করব, তারপর হচ্ছে ইনস্টলের জায়গায় অ্যাড ইউজ করব। যখন যে প্যাকেজটাই আমরা ইনস্টল করতে যাব সেই প্যাকেজটা ইনস্টলের জায়গায় হচ্ছে অ্যাড, আর npm এর জায়গায় ইয়ার্ন। তো ইয়ার্ন ইউজ করার বেশ কিছু ফেসিলিটিস আছে, সেজন্য হচ্ছে আমরা ইয়ার্নটা ইউজ করতেছি। ইয়ার্ন সম্পর্কে আরো সামনে আরো বিস্তারিত বলা হবে। আচ্ছা, জাস্ট এতটুকু কিন্তু সেম থাকবে, টেলউইন্ড সিএসএস এন্ড টেলউইন্ড সিএসএস ড্যাশ সিএলআই। এতটুকু আমি কপি করলাম, কপি করে আমরা এখানে ইয়ার অ্যাড দেব, অ্যাড দিয়ে আমরা প্যাকেজটাকে ইনস্টল করে ফেলবো। ওকে, এই যে এইটা কপি করে সরি পেস্ট করে আমরা জাস্ট এন্টার দেব। আর এন্টার দেওয়ার আগে অবশ্যই আমাকে কিন্তু এটা দেখতে হবে এই যে ডিরেক্টরিটা পাথটা ঠিক আছে কিনা, আমি যেই ফোল্ডারের ভিতরে আমি npmটা সরি টেলউইন্ড ইউজ করতে চাই, ইনস্টল করতে চাই, সেই ফোল্ডারের ভিতরে আছে কিনা। হ্যাঁ, ডে 1 এখানে দেখেন ডে 1 আছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা এখানে থেকে এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পরে হচ্ছে এই যে এখান থেকে অটোমেটিকলি ইনস্টল হচ্ছে। তো এটা একটু টাইম লাগবে, এটা হচ্ছে আপনার নেটের উপর নির্ভর করে কতটুকু টাইম লাগবে। ওকে, আচ্ছা, আমাদের এখানে যে ডান লেখা আসতেছে, যদি আপনাদের এখানে কোনো এরর আসে তাহলে হচ্ছে কি লিখে এরর আসছে সেটা হচ্ছে সলভ করার ট্রাই করবেন। আর যদি নিজে নিজে সলভ করতে না পারেন তাহলে হচ্ছে এই এররটাকে কপি করবেন, কপি করে আপনারা জাস্ট গুগলে অথবা চ্যাট জিপিটিতে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনার লিখে দিতে পারেন যে এই এররটা কেন আসছে, হ্যাঁ এটা কিভাবে সলভ করব। আচ্ছা, তো এইটা যে ডান লিখলো, তো এর ফলে আমরা কি পাবো দেখি তো আমাদের এখানে আসছে কিনা। নোট মডিউলস ফোল্ডারে দেখেন অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি। তারপর হচ্ছে এই যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে সেটার ভিতরে দেখেন এই যে ডেপ ডিপেন্ডেন্সি, এখানে আমাদের টেলউইন্ডটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এই যে ইয়ার্ন লগ এই ফাইলের ভিতরে কিন্তু অটোমেটিকলি আরো বেশ কিছু কি এইগুলা চলে আসছে, লিঙ্কগুলো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের তো টেলউইন্ড ইনস্টল করা কমপ্লিট। তো এখন টেলউইন্ড ইনস্টল করার পর হচ্ছে এটাকে রান করতে হবে। তো রান করার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, আচ্ছা পরের স্টেপে যাই। তো ইনস্টল টেলউইন্ড লিখলাম, তো এটা আমরা তারপর হচ্ছে ইম্পোর্ট টেলউইন্ড ইন ইউর সিএসএস। হ্যাঁ, আমাকে ইনস্টল করার পরে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট কিভাবে করব, @the ইম্পোর্ট। হ্যাঁ, এই প্লাগটা লাগবে, তারপরে হচ্ছে টেলউইন্ড সিএসএস
এটা লিখতে হবে, ইম্পোর্ট ইউর মেন সিএসএস ফাইল। তাহলে জাস্ট এটা কপি করব, কপি করে আমরা যেই জায়গায় ইম্পোর্ট করতে চাই আমাদের মেন সিএসএস, এখান থেকে এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে যে আমি একটা যে কোনো নামে আমি এখানে একটা সিএসএস ফাইল নিতে পারি। এই ফাইলের ভিতরে হচ্ছে আমি এখানে কি করব, পেস্ট করে দেব। পেস্ট করার পরে হচ্ছে এখানে বলতেছে স্টার্ট দ্য টেলউইন্ড সিএলআই বিল্ড প্রসেস। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের মেইন কাজ। তো টেলউইন্ড সিএসএসটা হচ্ছে এরকম যে আপনি যতটুকু কোড লিখবেন টেলউইন্ড থেকে, সে ততটুকু কোডই জেনারেট করবেন। আর আমরা বুটস্ট্র্যাপ ইউজ করলে দেখা গেছে বুটস্ট্র্যাপের এই হাজার হাজার লাইনের কোড আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে হয়, সেজন্য হচ্ছে প্রজেক্টটা অনেকটা ভারী হয়ে যায়। হ্যাঁ, তো সেদিকে হচ্ছে টেলউইন্ড অনেক ফাস্ট। আমরা যতটুকু ইউজ করব, যতটুকু লাগবে আমাদের প্রজেক্টে, সে ততটা ফাইলেই সে জেনারেট করে নেবে। হ্যাঁ, তো এইটা যে জেনারেট করবে, এটা তো আমরা ইম্পোর্ট করলাম, এখন অটোমেটিকলি তো আর জেনারেট করবে না, যেটাকে বিল্ড প্রসেস বলা হয়। তো বিল্ড প্রসেস করার জন্য হচ্ছে আমাকে কি ইউজ করতে হবে, বিল্ডার। হ্যাঁ, কম্পাইলার আর কি। আচ্ছা, তো আপনারা যারা npm ইউজ করেন তারা কি করবেন, এখান থেকে কপি করে নিতে পারেন, পেস্ট করতে পারেন। অথবা আমি এইখানে কপি করব না, এটা আমরা ম্যানুয়ালি লিখব। তো ম্যানুয়ালি লেখার জন্য এখানে কি চাইছে, এখানে আমরা একটু দেখি। হ্যাঁ, তো প্রথম হচ্ছে আমাদের npm npx, তারপর হচ্ছে টেলউইন্ড সিএসএস সিএলআই লেখার পরে হচ্ছে আমাকে কি করতে হবে, ড্যাশ আই মানে হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, সরি, ইম্পোর্ট। হ্যাঁ, সরি, ইনপুটটাই। হ্যাঁ, ইনপুট কোনটা ইনপুট হবে, এই ফাইলটা। তারপর হচ্ছে আউটপুট কোথায় হবে, ওইটা দিয়ে দিতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে আউটপুট সিএসএস লিখতে পারি। ফাইল আমরা চাইলে ম্যানুয়ালি বানিয়েও দিতে পারি, যে আউটপুট ডট সিএসএস, অথবা আমরা স্টাইল ডট সিএসএস লিখতে পারি, স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, আচ্ছা, এটা লিখেও দিতে পারি, অথবা আমরা যখন বিল্ড করব তখন অটোমেটিকলি এখানে ফাইল চলে আসবে। তো এটা ম্যানুয়ালি আমরা লিখব না। তো কি করব, এই যে আমাদের যে প্যাকেজ ডট জেসন আছে, আমরা এই প্রসেসে ইনস্টল করতেছি না, মানে বিল্ড প্রসেস করতেছি না, আমরা করব আমরা ম্যানুয়াল। তো এইখান থেকে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে জেসন ফাইল, তো এইখান থেকে আমরা ডাবল কোটের ভিতরে হচ্ছে স্ক্রিপ্ট লিখব। স্ক্রিপ্ট লেখার পরে হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমি স্টার্ট দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে ডেপ দিতে পারি, অবশ্যই ছোট হাতে হবে, ডেপ দিতে পারি, তারপরে বিল্ড দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। আমরা ডেপ দিলাম মানে ডেভেলপমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কোলন দিতে হবে, কোলন দেওয়ার পরে আমাকে আবার একটা ডাবল কোটেশন দিতে হবে। তো এর ভিতরে হচ্ছে আমাকে কি লিখতে হবে, এটা লিখতে হবে। আমি এতটুকু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে হচ্ছে আমাকে ইনপুট দিতে হবে। তো ইনপুট হচ্ছে এইখান থেকে আই দিলাম, আই প্লাগটা দিয়ে দিলাম, আই অথবা ইনপুট। আমি যদি ইনপুট আই এন পুট এইভাবে দিই তাহলে কিন্তু চলবে, আমরা জাস্ট আই দিব। আচ্ছা, তারপর হচ্ছে ইনপুট ফাইল কোথা থেকে ইনপুট হবে, ইনপুট ফাইলটা হচ্ছে আমাদের যে মেন সিএসএস থাকবে, যেখানে হচ্ছে আমি ইম্পোর্ট করে সিএসএস টেলউইন্ড সিএসএসটাকে নিয়ে আসছি, ওই ফাইলটাই হচ্ছে আমাদের ইনপুট ফাইল। হ্যাঁ, আচ্ছা, তো এই ফাইলের পাথটা আমরা এখানে দিয়ে দিব। তো এটা হচ্ছে বাইরে আছে, সুন্দর করে হচ্ছে আমাকে কোথায় যেতে হবে, এসআরসি ফোল্ডারের ভিতরে। তো আমি এইখান থেকে এসআরসি ফোল্ডারের ভিতরে যাব, এসআরসি ফোল্ডারের ভিতর থেকে হচ্ছে সিএসএস ফোল্ডারে যেতে হবে।
তো সিএসএস ফোল্ডারে যাব, যাওয়ার পরে হচ্ছে আমাকে মেইন ডট সিএসএস যে কোনো নাম দিতে পারি এখানে আমি, মেইন ডট সিএসএস ফাইলের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, আউটপুট, আউট মানে ও দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো কোথায় আউটপুট হবে, আমরা চাইলে যে কোনো ফোল্ডারে যে আউটপুট দিতে পারি। হ্যাঁ, ধরেন হচ্ছে এখান থেকে আমি আরো একটা ফোল্ডার নিলাম, ধরেন আউটপুট, আউটপুট সিএসএস। হ্যাঁ, এইটার ভিতরে কিন্তু দিয়ে দিতে পারি, আউটপুট হতে পারে। তো এখানে জাস্ট এই ফোল্ডারের পাথটা এখানে ধরায় দিতে হবে। তো আমরা এটা করব না, আমরা এই মানে সিএসএস ফোল্ডারের ভিতরেই আউটপুট হবে। তো সেম এসআরসি, তারপরে হচ্ছে সিএসএস ফোল্ডার, এর ভিতর হচ্ছে আমি অন্য একটা নাম দেব। হ্যাঁ, এই নাম তো আর এই মেইন ডট সিএসএস তো আর দুইবার দেওয়া যাবে না, তাই না? তো সেজন্য হচ্ছে আমি স্টাইল ডট সিএসএস দিয়ে দিতে পারি। ওকে, স্টাইল ডট সিএসএস দিলাম। আমরা তো এখানে স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করি নাই। হ্যাঁ, তারপরে কিন্তু সে যদি পারফেক্টলি বিল্ড করে, তাহলে কিন্তু সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে এখানে অটোমেটিকলি একটা ফাইল চলে আসবে। কোন নামে, এই যে স্টাইল ডট সিএসএস নামে। আমরা যদি এখানে অন্য কোনো নাম দেই, তাহলে কিন্তু অন্য কোনো নামেই এখানে ফাইল জেনারেট হবে। আচ্ছা, তো এইটা দেওয়ার পর হচ্ছে আমাদের লাস্টে কি করতে হবে, ওয়াচ করতে হবে। হ্যাঁ, তো এই যে এখান থেকে এই যে ওয়াচ, এইটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যে এইভাবে থাকে। আবার অনেক সময় এই যে ডাবল ড্যাশ দেওয়ার পরে ডাবল ইউ এইটা দিলেও কিন্তু হয়, ওয়াচ হয়। তো আমরা এই ওয়াচটা এইভাবেই দিব। আচ্ছা, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হচ্ছে আমার এখানে যেহেতু আসার কথা, তারপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে হচ্ছে আমরা এখানে আসব, আমাদের যে টার্মিনাল, টার্মিনাল ধরেন টার্মিনাল আমি কেটে দিলাম। তো এখন টার্মিনাল কিভাবে পাবো, এই সেম এখান থেকে এই যে টার্মিনাল, তারপর হচ্ছে নিউ টার্মিনাল, নতুন একটা টার্মিনাল আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে কিন্তু আমরা এই যে ফাইল ডিরেক্টরিটা চেঞ্জ করে নেব, ঠিকঠাক আছে কিনা এটা আমরা দেখব। তো আমরা আমাদের ফাইল ডিরেক্টরি কোথায়, আমাদের ফাইল ডিরেক্টরি হচ্ছে ডে ওয়ান। তাহলে আবার সিডি সিডি ডে ওয়ান দিলাম, এই ফাইল ডিরেক্টরি ডে ওয়ান। আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে আমাকে রান করতে হবে। তো রান করার জন্য জাস্ট ইয়ার, হ্যাঁ, ইয়ার দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে যেই নামটা দিব, সেই নামটা এখানে দিয়ে দিব। আচ্ছা, আবার যারা আপনারা npm ইউজ করবেন, তারা হচ্ছে কি করবেন, এখানে npm রান দেওয়ার পরে হচ্ছে যে এই যে এখানে যেই নামটা আছে, এই নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এন্টার। তো ইয়ার ডেপ। আচ্ছা, এখানে একটা এরর চলে আসছে। হ্যাঁ, এই এররটা কিসের জন্য আসছে আমরা এটা দেখব। ওকে, তো প্রথমে হচ্ছে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য পাথ, হ্যাঁ, স্পেসিফাইড। আচ্ছা, পাথ পাচ্ছে না, এইটা হচ্ছে আমাকে ইয়া করে দিতে হবে। কেন পাচ্ছে না এটা আমরা দেখব আস্তে আস্তে। তারপর হচ্ছে ভিজিট করার জন্য বলতেছে, এখানে এখান থেকে কিন্তু ডকুমেন্ট আমরা পাবো। তারা এই যে বিল্ড, হ্যাঁ, এসআরসি, তারপর হচ্ছে টেস্ট, হ্যাঁ, এরকম করে দিতে বলতেছে। আচ্ছা, তো এখন আমরা আমাদের সলিউশনটা করে ফেলি। ওকে, আমাদের প্রবলেমটা কি, হ্যাঁ, আমরা বলি আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু নিজেরাই ইয়ে করতেছি, বিল্ড প্রসেস ইউজ করতেছি, হ্যাঁ, ইয়ারনেট। আর এইখানে আমরা লিখছি কি সিএলআই। এই সিএলআইটা কাদের বিল্ড প্রসেস, এই টেলউইন্ডের। সেজন্য হচ্ছে এখানে সিএলআই দিতে হচ্ছে। যেহেতু আমরা নিজেরাই করতেছি বিল্ড প্রসেস, সেজন্য হচ্ছে আমাকে এখানে সিএলআই দেওয়ার দরকার হবে না।
ডেভেলপমেন্টের সময়। হ্যাঁ, এইখান থেকে আমি জাস্ট সিএলআই, এইখান থেকে না, হ্যাঁ এইখান থেকে, এই যে স্ক্রিপ্ট থেকে, এইখান থেকে আমি জাস্ট সিএলআইটা উঠায় দিব। তো উঠায় দেওয়ার পরে হচ্ছে এখন যদি আমি এখানে ইয়ার্ন ডেপ দেই, এই যে এখানে কিন্তু একটা ফাইল আছে, আর এখানে দেওয়ার পরে হচ্ছে এন্টার দেওয়ার পরে আমার কি লেখা আসছে, ডান। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের কি এই সিএসএস, সরি, টেলউইন সাকসেসফুলি ডান, সেটআপ ডান, তাই না? ওকে। তো এই যে মেন ফাইল, এই মেন ফাইলে কিন্তু কোনো মানে আপডেট হইলো না, কোনো কিছু নাই, এখানে জাস্ট একটা মানে লিঙ্কই আছে। তো এটা একটাই থাকবে সারা জীবন। আর আমরা যদি কাস্টম কোড লিখি তখন হচ্ছে আমরা এখানে লিখবো ওইটা পরে। তো এই যে স্টাইল ডট সিএসএস নামে আমরা একটা ফাইল পেয়ে গেলাম। তো এটা আপাতত আমরা এখান থেকে ইয়ে করে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে বেশ কিছু লিঙ্ক আপ আসলো, তারপর হচ্ছে রুট আসলো, এই যে বেস, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের প্রাথমিক ইউটিলিটিস লাগে এইগুলা। জাস্ট প্রথম অবস্থায় এই কয়েকটা ফাইল হচ্ছে, কয়েকটা লাইন ফাইল, সরি ইয়া সিএসএস এখানে থাকে। আর আমরা যখন বুস্ট্র্যাপ ইউজ করি তখন হচ্ছে হাজার হাজার লাইন, কিন্তু ইনিশিয়ালি যেগুলো আমার কাজে লাগে না ওইগুলো কিন্তু আমার এই ফাইলের ভিতরে মানে রাখতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা টেলউইন্ডটা ইউজ করব, এটা কিন্তু নেক্সট জেনারেশন কোডের মধ্যে অনেকটা ইফেক্ট ফেলতেছে। তো আমরা এখন থেকেই টেলউইন্ড ইউজ করা ট্রাই করব। এবং টেলউইন্ড কিন্তু সবসময় ইউজ করা লাগবে না, আমার প্রজেক্ট বেসিসে আমরা কিন্তু টেলউইন্ড ইউজ করব। কিছু ক্ষেত্রে দেখা গেছে বুটস্ট্র্যাপটা ওই প্রজেক্টের জন্য সুইটেবল, সেক্ষেত্রে হচ্ছে আমি বুটস্ট্র্যাপ ইউজ করব। এবং আমার যেই প্রজেক্টে টেলউইন্ড লাগবে ওই প্রজেক্টে আমরা টেলউইন্ড ইউজ করব। হ্যাঁ, দুইটাই কিন্তু আমাদের কাজে লাগবে। তো আমরা যে একটা রেখে আরেকটা শিখবো এরকম না, আমরা দুইটাই শিখবো পাশাপাশি। আমি নিজেও কিন্তু বুটস্ট্র্যাপ পারি, আমি বুটস্ট্র্যাপ দিয়ে অনেকগুলো সাইট আমরা মানে প্রজেক্ট কমপ্লিট করছি। তো শেখার জন্য আমি আপনাদেরকে বলবো, অনেকেই বলে যে বুটস্ট্র্যাপ ব্যাকডেটেড হয়ে গেছে, বুটস্ট্র্যাপ শেখার দরকার নাই, ট্যালেন্ট শিখো তুমি। তো বলুক, আমাদের কথা হচ্ছে শিখতে তো কোনো সমস্যা নাই, তাই না? শিখলে তো লস নাই, আমাদেরই লাভ। কখন কোনটা লাগে সেটা তো আর বলা যায় না। শিখার জন্য আমি বলবো যে শিখে রাখেন সব কিছুই, যেটা সামনে পাইবেন ওইটাই পড়বেন, সেটাই শিখবেন। ওকে। তো এটা যেহেতু সাকসেসফুলি রান হয়ে গেল, তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আমাদের ডে ওয়ানের যেই কার্ড পেজটা আছে সেই পেজটা হচ্ছে আমরা ডিজাইন করা শুরু করব। ওকে, ধন্যবাদ সবাইকে।